হেই হোয়াটসঅ্যাপ গুড পিপল। আজকে সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বের হয়েছি। বের হওয়ার আগেই একটা রাইড পেয়েছি এবং রাইডটা নিয়ে আমি যাচ্ছি হচ্ছে এইচসিবি থেকে গুলশান এক। গুলশান এক, তো চলেন ভাইটাকে নামাই। নামানোর পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, চিল অ্যান্ড পেস till the drop. আর এইটা আসলে সময় কম লাগে। বাইক তো ওইরকমটা স্টপ হয় না, হ্যাঁ, মানে বাইক তো আর মানে থামে না। না কিন্তু এই বনানী অ্যাজ ইউজুয়াল আসলে ওদের দিয়ে একটু সমস্যা হয় না, রেগুলারই সমস্যা। 132 টাকা। তো 500 টাকা না দিলে না ভাই, হবে না। শুধু ব্যালেন্স আছে, শুধু কোনো ব্যালেন্স নেই। 500 টাকা নিলে অনেক হবে কিনা। আচ্ছা, এক কাজ করেন, এখানে 90 টাকা আছে, 90 টাকা নেন, বাকিটুকু আমি বিকাশে দিই। এছাড়া ওয়ে নাই। সমস্যা নাই। কী করবো বলেন, এখন খুচরা ঘাটতি হয়ে গেছে। না ঠিক আছে, যেটাতে সুবিধা হয়। আর সেটাও সম্ভব না, 29 সেকেন্ড এখানে বন্ধ হয়ে যাবে ডিভাইস। 29 সেকেন্ডের মধ্যে, কি? 29 সেকেন্ডের মধ্যে ডিভাইস বন্ধ হয়ে যাবে, চার্জ শেষ। আচ্ছা, আপনি আমার নাম্বার নিয়ে দিতে পারেন তাহলে। পাওয়া যাবেন ইনশাল্লাহ, আমি 10 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ভাইরা নামাইলাম, 132 টাকা ভাড়া আসছে। মাগার বড় ভাই আমাকে ক্যাশ দিছে 90 টাকা, বাকি টাকা তার কাছে নাই। তার কাছে বিকাশেও নাই, ফোন বন্ধ হয়ে যাবে, মানে যা তা একটা অবস্থা। ভাই বললো যে বিকাশে দিয়ে দিবে পরবর্তীতে অফিসে ঢুকে। ঠিক আছে, দিলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যাক, সকাল সকাল 132 টাকা একটা ট্রিপ মেরে ফেলছি। অ্যাকচুয়ালি 90 টাকার ট্রিপ মারলাম। দেখা যাক বাকিটা ইতিহাস হয় কি না। যেটা বলার জন্য আসলে ক্যামেরাটা অন করছি সেটা হচ্ছে সবার জীবনের বাস্তবতা এতটা মানে সুন্দর না, বাস্তবতা অনেক কঠিন। যেরকম দেখতেছেন আসলে বিষয়টা মোটেও এরকম না। আমি বেসিক্যালি হচ্ছে যে এটাই বলার চেষ্টা করতেছি যে প্রত্যেকের জীবনই আসলে অনেক বেশি কষ্টের। হ্যাঁ, এটা কেউ বোঝে কেউ বোঝে না। আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে তাকায় তার তার যে সমস্যাটা সেটা ফিল করতে হবে। সেটা যদি আপনি ফিল না করতে পারেন তাহলে ভাই আপনি মানুষটা। এখানে যারাই দেখতেছেন সবাই ভাই কাজই করতেছে। হ্যাঁ, আর কেউ এটাকে ছোটো করে দেখা কিছু নাই। অনেকে অনেক কিছু বলে যে ভাই আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, আবার হচ্ছে যে এরকম রাইড শেয়ার করেন, আপনার স্ট্যাটাস তো থাকতেছে না, স্ট্যাটাস তো জাস্ট করেছে। ভাই হোয়াট ইজ দ্য স্ট্যাটাস? স্ট্যাটাস কি? স্ট্যাটাস জিনিসটা কি? স্ট্যাটাস জিনিসটা হচ্ছে আপনাদের লোক দেখানো শো অফ, আর কিছু না। সো আমি সেই শো অফে বিশ্বাসী না ভাই। আমার দিন শেষে দরকার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর সেটা যদি আমার এখান থেকে সামথিং একটা সাপোর্ট আসে তাহলে ক্ষতি কী, দোষ কী? আমি তো কোনো দোষ দেখি না। আপনার ভালো না লাগতে পারে, আপনি অ্যাভয়েড করেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন, সমস্যা নাই তো, তাই না? তো এইটাই আর কি বলার ছিল। আর অফিসের আগে এবং পরে যে ভিডিওগুলো আমি দেই, যদি ভিডিওগুলো আপনাদের হচ্ছে যে ভালো লেগে থাকে তাহলে ভাই অবশ্যই একটু কষ্ট করে হলেও ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, লাইক করেন, হ্যাঁ কমেন্টস করেন। কারণ এই 8-9 ঘন্টা অফিস করার পরে তারপরে আবার 4-5 ঘন্টা রাইড শেয়ার, মানে এটা করার পরে আবার ভিডিও এডিট করে সেটা আবার এভরিডে আপলোড করা, ইটস সো মাচ টাফ, টাফ জব। টাইমের একটা বিষয় আছে, নিজের টায়ার্ডনেসের একটা ইস্যু থাকে সবসময়।
তো সব কিছু মিলে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। হ্যাঁ, আশা করব যে আপনারা এটা একটু বোঝার চেষ্টা করবেন এবং বুঝে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা দেখুন। অফিসে সন্ধ্যার পরে আসলে আরও অনেক টুইস্ট আছে, টুইস্ট টুইস্ট। আফটার অফিস হচ্ছে আরেকটা রিকোয়েস্ট পেয়েছি আমি। বর্ণি হচ্ছে গোল্ডেন টিউলিপ হোটেল থেকে যাব হচ্ছে কোথায়, যাব হচ্ছে ফার্ম গেট। আমি কাট করবো। হ্যাঁ হ্যাঁ, ওটাতে পারবেন না, দেখেন ওটা নিচের দিকে নেমে যায়। ওই পাশে যাবো আপু, ওই সামনে আসি, ওটা বেটার। কমফোর্টেবল, ওকে। সামনে ইয়ামা এফ জেড নিয়ে এক লেডি বাইকার আছে, দেখতে পাইছেন কিনা কতখানি জানি না, তবে সামনে যে পিঙ্ক কালারের কোট পরা, দিস ওয়ান নাইস, খুব সুন্দর ড্রাইভ করতেছে, চমৎকার ড্রাইভ। পিছনে ফেলাই দিছি, সে আর সামনে আসতে পারবে কিনা সন্দেহ আছে, না পাশাপাশি চলে আসছে। আপনার কি বেশি ঝামেলা হয়েছে? আচ্ছা, ওকে। কত আসছে? 116। আপনার ডিসকাউন্ট ছিল। থ্যাংক ইউ। সরাসরি চলে আসছি মহাখালী ডিএইচএসের দিকে। এখান থেকে ট্রিপ পেয়েছি। এক বড় ভাই যাবে হচ্ছে কোথায়, যাবে হচ্ছে বসুন্ধরা, ভাড়া আসছে 172 টাকা।
বসুন্ধরা? সামনেরটা ভাইয়া। ভাইয়াকে নিয়ে নিয়েছি, এখন চলে যাব বসুন্ধরা। থ্যাংক ইউ। একশো 50। থ্যাংক ইউ। জি সালামালাইকুম ভাই, আমি জি আপনার লোকেশন 108 নম্বর হাউস না এটা? আচ্ছা ঠিক আছে, চলে আসেন। বসুন্ধরা আসার পর অনেক কষ্টে অনেকক্ষণ ওয়েট করার পর একটা ট্রিপ পাইছি। আগের ভাইটাকে নামাই দিছিলাম ওইখানে এ ব্লকে। ওইখানে ভাড়া আসছিল, দেখাইছিল 170, আসলো 25 টাকা ডিসকাউন্ট শো 146 টাকা। 150 টাকা শো করছিল, 150 টাকা পাইছি, 25 টাকা ডিসকাউন্ট ছিল। তারপরে এখন আবার ব্লক সি থেকে একজনকে পাইছি, ওনাকে নিয়ে যাব হচ্ছে শরীফ প্লাজা কামাল আতাতুর্ক। দ্যাট মিন্স এটা হচ্ছে যাত্রা বিরতির অপোজিটে বনানী। বনানী গেলে ভালো লাগে, কারণ বনানী থেকে আসার সময় আবার একটা ট্রিপ পাওয়া যাবে। সো প্যারা নাই, ভাইকে পিক করি, তারপরে আবার কথা হচ্ছে। ভাইকে নিয়ে নিয়েছি, এখন চলে যাব হচ্ছে বনানী। বনানী গিয়ে দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ। যাক, ভাইয়া 100 টাকা ভাড়া দিছে, তার সাথে 100 টাকা ভাড়ারই ডিল হয়েছিল বাই ইনড্রাইভ অ্যাপস। ইনড্রাইভ অ্যাপ মানে গুলশান থেকে বসুন্ধরা থেকে বের হওয়ার জন্য আর কোনো ওয়ে আমার হাতে ছিল না ইনড্রাইভ ছাড়া। বাকি কোনো অ্যাপসের রিকোয়েস্ট পাচ্ছিলাম না। একটা উবারের রিকোয়েস্ট পাইছিলাম, যেটা হচ্ছে যে আমিন বাজার, সাভারের কাছাকাছি, অলমোস্ট গাবতলি পার হয়ে। ওদিকে অ্যাকচুয়ালি আমি যাব না, দ্যাটস ওয়াই পরে এদিকে চলে আসছি। এখন আসি মধ্য কথায়। মধ্য কথা হচ্ছে এই যে আমি আসলে অ্যাপ ছাড়া অন্য কোনো ওয়েতে রাইড দিই না। আর আমার হচ্ছে উবারে গোপাস কিনা, আমি 7 দিনের জন্য একটা গোপাস প্যাক কিনি। আর প্যাক কেনার পর যেটা হইতেছে যে আমি সকালবেলা শুধু আসার সময় উবারে রাইড মারতে পারি, বাকি সময় হচ্ছে যে আমি উবারে আর ট্রিপ পাই না। ম্যাক্সিমাম টাইমে আমার হচ্ছে যে পাঠাও দিয়ে মারতে হচ্ছে, এবং পাঠাওতে হচ্ছে ডিসকাউন্ট কাটতেছে 15 টাকা। ডিসকাউন্ট না, মানে পাঠাতে ডিসকাউন্টও দিচ্ছে, আবার হচ্ছে যে 15% করে কাটাও নিচ্ছে। মানে ঘরে পড়তে বাসের উপরে বাস, লাভ হচ্ছে না আমার। এই জন্যই বলি যে ভাই, চাকরি বাকরি বাদ দিয়া এই সমস্ত রাইড মাইডে আইসেন না, অনেক কঠিন। যদি হ্যাঁ এরকম করেন যে না, একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি মাসে ইনকাম করেন অফিস করে, জব করে, চাকরি করে, সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভ আর একটা সোর্স হিসেবে এই রাইড শেয়ারটা করতে পারেন। এটা কাইন্ড অফ মানানসই। তাছাড়া বাকি যা আছে আসলে ওগুলো মানানসই না। আচ্ছা, এখানে তো দাঁড়াই, এখান থেকে যদি কোনো ট্রিপ পাই নিয়ে যাব। ও সেই সেই বলতে বলতে একদম জায়গার মতো পেয়ে গেছি।
সুলতান ডাইন হাসান। ভাই কি পরে আছেন একটু বলা যায়? কালো পাঞ্জাবি? ভাই আমি 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 রিকোয়েস্ট আপনার না? ও আচ্ছা, হ্যাঁ ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম্বার থেকে বিজি করে ভাই একটু সাবধানে করে চালাই দিন তো একটু হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। সমস্যা? আমি কি এই পাশে দাঁড়াবো তাহলে? এখান থেকে উঠবেন? হ্যাঁ হ্যাঁ। এটা 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 নাম্বার করে ঠিক আছে তো আপনার আর বিজি বলতেছে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাসায় গিয়ে ফোন দিয়ে দিন আচ্ছা দাদা ফোন দিয়ে দিন আর না ভাই নাম্বার আছে আমার 126 টাকা ঠিক আছে যাবো? যাই হোক, আপু হুট করে মনে হয় অফিসে থাকা অবস্থায় অসুস্থ হয়ে গেছে। ওনার স্যার আসছিল ওনাকে বাইকে তুলে দিতে। আমার দায়িত্ব হচ্ছে আপুকে সেফলি ওনার লোকেশনে ড্রপ করা, এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে সেফলি যাতে ওনার লোকেশন পর্যন্ত আমি নিয়ে যেতে পারি। এটাই হচ্ছে আমার আজকের দিনের বেস্ট রাইড। শোনা পিছনে থাকলে দেখবে না। 125 টাকা। দিলে ভালো হয় আপু। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপুকে সেফলি নামাই দিতে পারছি, এটাই আমার পাওনা ছিল আজকের বেস্ট রাইড। আমি এখন অফ করে দেব আমার সকল ধরনের রাইড। অফ অফ সব অফ। এখন হোম সুইট হোম। আপুর হাজব্যান্ড চলে আসছে, তাকে নিয়ে নিছে, পিক করে নিছে। আমি টেনশন মুক্ত, আমি এখন আরামসে বাসায় চলে যাব। আপুর মনে হয় প্রেশার লো হয়েছিল, যার কারণে এরকম সমস্যা হচ্ছিল। যাই হোক, সেদিন তাদের সুস্থ হয়ে যায়, এই দোয়া করি তার জন্য। কারণ দুজনেই দেখলাম যে কর্মজীবী, হাজব্যান্ড ওয়াইফ, তো কাজ করে খেতে হবে, ভাই কিছু করার নাই, দুনিয়া অনেক কঠিন। যাক, অনেক জ্ঞানের পেছাল পড়লাম আজকে আমি অলমোস্ট 4 ঘন্টার মতো রাইড শেয়ার করছি, এবং 4 ঘন্টা রাইড শেয়ার করে আসেন আমার আজকে ইনকামের ব্রেকডাউনটা করে ফেলি। সবার প্রথমে সকালবেলা যখন যাই তখন পেয়েছি প্রথম রাইডে 130 টাকা। তারপরে পেলাম হচ্ছে অফিসের পর ওই আপুকে নিয়ে গেলাম হচ্ছে ফার্ম গেট 116 টাকা। তারপরে মিরপুর ডিএইচএস থেকে নিয়ে গেলাম হচ্ছে বসুন্ধরা, ওইখানে পাইলাম 150, হ্যাঁ 150। তারপরে ওখান থেকে আবার নিয়ে আসলাম
বনানি 100 টাকা এবং 100 টাকার পরে এখন পেলাম হচ্ছে 125 টাকা। এতে সব মিলিয়ে আমার আর্নিং রাউন্ড ফিগার দাঁড়াইছে হচ্ছে 600 টাকার মতো। 600 টাকা, হ্যাঁ 600 টাকা। কয় ট্রিপে? আফটার অফিস হচ্ছে গিয়ে 1 2 3 4, অফিসের আগে 5 ট্রিপে 600 টাকা। কিছু করার নাই, ডিসকাউন্ট দিয়ে আর কি গেছে সব। মানে ট্রিপ হিসেবে ইনকাম কম হয়ে গেছে, বাট কিছু করার নাই। সবার তো আর একদিন যায় না, আর সবাই ভালোও পায় না। আপনারা দেখেন যে অনেক ইউটিউবার যারা আছে, যারা হচ্ছে রাইড শেয়ার করে, তারা দেখি যে 2 হাত দিয়ে ভাই টাকা এরকম ছড়ায় দেখায়। মানে একদিনে 2500 2300, আমি একদিনের কথা বলতেছি না, যারা হচ্ছে যে আমার মতো মানে অফিসে যাওয়া আসার পথে এবং অফিসের পরে হচ্ছে রাইড দেন, তাদের কথা বলতেছি। আমরা ভাই ওরকম 2 হাত দিয়ে টাকা ছড়ায় দেখাইতে পারি না, কারণ ওই লেভেলের ইনকাম হয় না। এই 500 টাকা 600 টাকা ইনকাম হয়। তারপরেও যদি আমি মান্থলি হিসাব করি, আমি যেহেতু আবার শুক্র শনিবার বাসা থেকে বেরোই না, সেই হিসাবে সপ্তাহে 5 দিন 500 করে 2500 টাকা, তার মানে 4 5 20, হ্যাঁ 15,000 টাকার মতো আর কি। যদি আমি হিসাব করি যে 500 টাকা করে 3 5 15,000 টাকা আসে না আমার। আমার আসে হচ্ছে গিয়ে কত আসে, আমার আসে হচ্ছে গিয়ে ধরেন 10,000 টাকায় আসে বা 12,000 টাকায় আসে। খারাপ কি, স্যালারির বাইরে 12,000 টাকা এক্সট্রা যদি আসে একটু পরিশ্রম করার কারণে। আর রাইড শেয়ার করতে আমার ভালোই লাগে, কারণ আমার ঘুরতে ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি ঘুরি। আর ঘোরাতে যদি ইনকাম হয় তাহলে খারাপ কি? তাহলে তো খারাপে কিছু দেখি না, তাই না? এই হচ্ছে বিষয়। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আই লাভ ইউ, পিস অ্যান্ড চিল, টাটা।